এভরিওয়ান, তো আজ ছিল আমার বন্ধু বিশ্বজিতের জন্মদিন। আর ওর বাড়িতেই যাবো বলে আমি আর অনির্বাণ তো রেডি হয়ে নিয়েছি, আর এখানে কেকও নিয়ে নিয়েছি। আর যেহেতু কেকটা আমার দিদিই বানায়, তাই জন্য কেকটা এখন আর কোনো শপ থেকে আমরা নেই না, দিদির থেকেই নিয়ে নিই। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, সবাই ওয়েট করছিল আমাদের জন্যই। কারণ কি, কেকটা যেহেতু আমরা নিয়ে যাবো, আর আমরা না নিয়ে যাওয়া অবধি কেক কাটতে পারছিল না বিশ্বজিৎ। আর এরপর আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম বিশ্বজিতের বাড়ি। আর গিয়েই দেখছি যে বার্থডে বয় এখানে সবার জন্য চা বানাচ্ছে। আর এখানে দেখো সবাই অলরেডি চলেও এসেছে, সবাই খালি আমাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। আর এমনি ছোট্ট শ্রীও চলে এসেছে, ও আমাদের জন্য বসেছিল। আর তারপর আমাদের বন্ধু বিশ্বজিৎ, মানে যার কিনা আজকে জন্মদিন, সে দেখো এখানে সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছিলো। আর ও খুব সুন্দর চা বানায়। আর আমি যেহেতু চা একদমই খাই না, সেই জন্য বিশ্বজিৎ যাওয়ার সাথে সাথে আমাকে এক বাটি পায়ের সাথে ধরে দিয়েছিল, আর আমি আর অনির্বাণ মিলে শেয়ার করে খাচ্ছিলাম। আর এখন আমরা আগে ঠিক করেছিলাম যে গিফটটা ওকে আগে দিয়ে নেবো, আর তারপর গিফটটা পাওয়ার পর গিফটটা খুলেও দেখবে সেখানে কি আছে। আর সেটা পছন্দ হওয়ার পর সেটা পরেও আসবে, তারপর কেক কাটিং হবে। আর এখানে আরও একটা গিফট ছিল, আর এই গিফটটা ছিল আমাদের সবার তরফ থেকে। এখানে আমরা সবাই মিলে দিয়েছিলাম বিশ্বজিৎকে একটা শার্ট, আর বলেছিলাম শার্টটা পরে আসতে, আর সেটা পরেও কেক কাটিং করবে। কিন্তু শার্টটা একটু টাইট হয়ে গেছিলো। তাতে কি, ও বলেছিল নাকি জিমে ভর্তি হবে, তাই আমরা বলেছিলাম জিমে ভর্তি হয়ে রোগা হওয়ার পর শার্টটা পরবি। আর এখানে দেখো জিমে ভর্তি হবে বলে ও কিন্তু আবার জুতোও পেয়ে গেছে। আর তারপরে আমরা সবাই মিলে ঠিক করলাম যে এইবার কেকটা কাটিং করা যাক, কারণ কি অনেকটা টাইম হয়ে যাচ্ছিলো। আর এখানে দেখো সবাই মিলে না ওট পেতে বসেছিল যে কখন বিশ্বজিৎ খালি কেকটা কাটবে আর সবাই মিলে খাওয়া শুরু করবে। আর এদিকে বিশ্বজিৎ নিজের বার্থডের জন্য নিজের টিফিন বক্স করে ফুল নিয়ে এসেছিলো, গোলাপ ফুল। ও বলেছিল যে আমার কেকের পাশে সুন্দর করে তোর একটু সাজিয়ে দিই। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের বার্থডেতে না ওই সাজিয়ে দেয়। ও খুব সুন্দর ফুলের জিনিস বানাতে পারে, আর ফুল দিয়ে সাজাতেও পারে, তাই এটা ওরই কাজ। বাট আমরা তো অতটা পারি না। যাই হোক, ওর ইচ্ছা ছিল, তাই ওর মনের ইচ্ছাটা আমরা পূরণ করে দিলাম। এরপর দেখো সবাই খালি বিশ্বজিৎকে বলছে তুই কাট, আর ওরা অলরেডি ঠিক করে নিয়েছে যে কোন চেরিগুলো ওরা খাবে। তো বিশ্বজিৎ জাস্ট কেকটা কেটেছিল, আর কাটার সাথে সাথেই সবাই যে যার মতন হেংলে পুংলে পড়েছিল কেকের ওপরে। তারপর যাই হোক আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। বিশ্বজিৎ আজকে আমাদের সকলের জন্য নিজের হাতে প্রত্যেকটা খাবার বানিয়েছিল, আর খুব সুন্দর সুন্দর হয়েছিল। আর প্রথমেই দেখো এখানে চলে এসেছে প্লেট, তারপর চলে এসেছিলো সাদা ভাত, তার সাথে ছিল হচ্ছে ভেজ ডাল, এরপর ছিল হচ্ছে আলুর চিপস, তারপর চলে এসেছিলো কাতলা মাছ, এরপর চলে এসেছিলো চিকেন। বাপ রে বাপ, কত কিছু মেনু ছিল। আর এদিকে অনির্বাণ যেহেতু প্রথমবার বিশ্বজিতের বাড়িতে গেছে, বিয়ের পর নাকি ও নতুন জামাই, তার জন্য ওকে চিকেন বিশ্বজিৎ দিয়েই যাচ্ছিলো। আবার সব শেষে ছিল হচ্ছে চাটনি আর পাঁপড় ভাজা। আর এরপরও আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে বেকড রসগোল্লা, যেটা কিনা আমি এর আগে কখনো খাইনি, তবে বিশ্বজিতের মুখে অনেকবার শুনেছি। এই প্রথম বিশ্বজিতের বাড়ি থেকে আমি সেটা খেলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর স্ত্রীকে একটু কোলে নিয়েছিলাম, ও অনেক কষ্টে কোলে এসেছিলো। আর এরপর আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছিলাম। সো আমাদের আজকের মতন এখানেই আড্ডা দেওয়া শেষ হয়ে গেল। আর তোমাদের সকলকেও টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।